যারা ইসলামের রাষ্ট্রকে পাহারা দেয় অথবা মুজাহিদদেরকে পাহারা দেয়, ওই সমস্ত বান্দাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন হবে না, বিনা বিচারে বিনা হিসাবে মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, দুইটা চোখ এমন হবে যেই দুইটা চোখের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বললেন না? একটা চোখ হলো ওই চোখ যেই চোখ রাত্রিবেলায় নিবিড় গভীর রাতে, অন্ধকার রাতে মহান আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ে, ওই চোখের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়েন। আর একটা হলো ওই চোখ যেই চোখ রাত্রিবেলায় জেগে জেগে ইসলামী রাষ্ট্রকে পাহারা দিয়েছে অথবা মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছে, ওই চোখের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়েন। একটা হাদিস মনে পড়লো, মিশকাত শরীফের ভিতরে হাদিসটি বর্ণনা করা হয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় উপস্থিত হলেন, কিন্তু লোকটা এমন ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির জানাজা আপনি পড়বেন? তার মানে লোকটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইসলামের একনিষ্ঠ কর্মী ছিল না, বরং ওমর ফারুক ডাক দিয়ে বললেন, লোকটা ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে, এই লোকের জানাজা আপনি পড়বেন? এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, এই লোকটাকে কি কেউ তোমরা কোনো ভালো কাজ করতে দেখেছো? একজন লোক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একবার দেখেছি, একবার মুজাহিদদের একটা বাহিনী, তারা একটা দল জিহাদ করে ফিরতেছিল। প্রতিমধ্যে তারা যখন রাত্রি যাপন করার জন্য শিবির স্থাপন করলো, ডেরা গাড়লো, তাবু স্থাপন করলো, আমি দেখেছিলাম এই লোকটি সারা রাত জেগে জেগে ওই মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। এবার বিশ্বনবী ওই সাহাবীর জানাজা পড়ালেন, কবরের ভিতরে মাদফুন করে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও কবরবাসী, তোমার সাথী সঙ্গীরা মনে করে তুমি জাহান্নামী, কিন্তু আমি আল্লাহর নবী সাক্ষ্য দিতেছি, বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন না? এই ফজিলত পেয়েছে শুধুমাত্র একটা রাত মুজাহিদদের তাবুকে পাহারা দিয়েছিল। এই কারণে ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, ওমর, শুধুমাত্র বাইরের আমলটা দেখো না, মানুষের ভিতরের আমলটাও দেখো। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান রাবাত লাইলাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু কালফি লাইলাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি একটা রাত জেগে থেকে মুজাহিদদের তাবুকে পাহারা দেয় অথবা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়, তার আমল নামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাত ইবাদতের সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। 1000 দিন দিবসে রোজা পালন করলে যেই সওয়াব হয়, মাত্র একটা রাত জেগে থেকে পাহারা দিলে সেই 1000 দিন রোজা রাখার সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন না? আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।